আসসালামু আলাইকুম। আজকে আমার ইফতার হবে একটু ভিন্ন ধরনের। দেখতেছেন এখানে আজকে পানি, ডাবের পানি, আমার যে প্রিয় হানি লেমন টি সেইটা এখানে নাই, আজকে একটু ব্যতিক্রম। তো দেখুন আজকে আমি কি রেখেছি। আপেল, আপনারা জানেন এটা খেজুর, এইটাকে বলা একটা থাই ফ্রুট, আমি অত্যন্ত লাইক করি, মাপ্রাং থাই ল্যাঙ্গুয়েজে। এটা যে তরমুজ, এইটা হচ্ছে মেলন। মেলন তো কয়টা ফ্রুটস এখানে আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 ধরনের ফ্রুটস। কিন্তু আপনার কি মনে হয় আমি এই যে এগুলা যা আছে সব খাবো? না, আমি এখান থেকে 2 টুকরা, এখান থেকে 2 টুকরা, এখান থেকে 3টা খেজুর, একটা আপেল, দ্যাট উইল বি মাই আজকে ইফতার। আর ডাবের পানি এবং আমার যে প্রিয় পানি, আপনারা জানেন এর আগে একটা ভিডিও করেছিলাম এই পানিটা আমি খুব লাইক করি। আজকে এই পানিটা পান করব এবং আমাদের যে স্প্রিং ন্যাচারাল ওয়াটার, অ্যালকালাইন ওয়াটার, সেটাও এখানে আছে। তাহলে এই হচ্ছে আজকে আমার ইফতার। আমি অ্যাকচুয়ালি আজকে ইফতার সম্বন্ধে ডিটেলস বলবো না, যে এটা কিসের জন্য খাচ্ছি, এটা আপনারা জানেন অলরেডি, যে কিসের জন্য এরকমভাবে ইফতার করা হয়। আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে রোজা কি সবার জন্য মানে ফরজ? আমি বলবো সবার জন্য না। যারা ইমার্জেন্সিতে আছেন, যারা কিছু মেডিসিন নিচ্ছেন, যেসব মেডিসিন ছাড়া আপনার মানে কোনো মতেই আপনার চলবে না, যেমন স্পেশালি হাই ব্লাড প্রেশার যারা আছে, যে আপনার মেডিসিন ছাড়া ব্লাড প্রেশার কন্ট্রোল নাই, ওদেরকে আপনার এই মেডিসিন নিতেই হবে। যেমন ডায়াবেটিস পেশেন্টদের বুঝছেন কিছু প্রবলেম আছে। তো আমি সোজা কথা বলি, যারা ইমার্জেন্সিতে আছেন তাদের রোজা রাখা আমি মনে করি দরকার নেই। যারা আন্ডার ওয়েট, মানে আন্ডার ওয়েট, ওভার ওয়েট না, আন্ডার ওয়েটে যারা আছেন, আমি ওদেরকে রোজা রিকমেন্ড করি না। আপনারা আগে স্বাস্থ্য ঠিক করুন, সুস্থ হন, এরপরে রোজা রাখুন, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। আল্লাহ পাক বলছে যে আমাদের দেহের যত্ন এটা আমাদের জন্য একটা ফরজ। তো এই জন্য বলতেছি যে যারা ইমার্জেন্সিতে আছেন এবং যারা আন্ডার ওয়েট, ওরা আগে সুস্থ হন, এরপরে রোজা রাখুন। অনেকে প্রশ্ন করেন, স্যার সাপ্লিমেন্ট কি রোজার সময় খাবো? আপনি যে বলেন যে আপনার একটা মহা ঔষধ অ্যাডাপ্টোজেন HB21, টার্মারিক টি, এইগুলা কি আমরা রোজার সময় করতে পারবো? বা অন্যান্য অ্যাডাপ্টোজেন, পাপায়া লিফ পাউডার, মাচা গ্রিন টি, এইগুলা কি আমরা রোজার সময় নিব? আমি বলছি রোজার সময় আপনার সেহরিতে টার্মারিক টি নিতে পারেন, দ্যাটস এনাফ। অনলি টার্মারিক টি এবং বেকিং সোডা উইথ লেমন অর বেকিং সোডা উইথ ভিনেগার, এইটা আপনার সেহরির জন্য যথেষ্ট। কিন্তু আমি বলি দেরি নেওয়ার দরকার নেই। আপনি একদিন পর পর বা আপনার একদিন কফি, ব্লাডপুট কফি নিতে পারেন, একদিন টার্মারিক টি মাস্ট মাছা থাকতে হবে, মাছা গ্রিন টি, মানে এটাকে বলা হয় টার্মারিক গ্রিন টি নিতে পারেন। মানে এটা আপনাদের উপর ডিপেন্ড করে, বা অন্যান্য আপনারা আপনাদের শরীরের যে অনুসারে আপনারা যদি অন্য কিছু নিতে পারেন। তো এনিহাও আমি যেটা বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি কোনো কিছু দরকার নাই এই রমজান মাসে। সাপ্লিমেন্টের দরকার নাই, অ্যাডাপ্টোজেন HB21 দরকার নেই। শুধু আমি রিকমেন্ড করবো যে টার্মারিক টি, এইটা একটা খাবার। টার্মারিক গ্রিন টি, এটাকে আমি খাবার বলি। এটার মধ্যে হানি রয়ে গেছে, এটার মধ্যে কোকোনাট অয়েল রয়ে গেছে। তো এইগুলা দেখেন, হানি এবং হানির মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম, 18টা অ্যামাইনো অ্যাসিডস, বহুত অর্গানিক অ্যাসিড রয়ে গেছে। তো এই জন্য বলি হানি, 2 চামচ বড় হানি, এবং আপনারা 1 চামচ হানি, বড় চামচ 1 চামচ সরি, আর 2 চামচ কোকোনাট অয়েল। আপনি গুড ফ্যাট নিচ্ছেন এবং মধু নিচ্ছেন, এখানে সব কিছু আপনার একটা মিল রিপ্লেসমেন্ট। এই জন্য বলি এরপরে আর খাওয়ার কোনো কিছু দরকার নেই। তো যাই হোক, শুধু টার্মারিক টিটা রাখবেন আর বেকিং সোডা রাখবেন, আর বাকি সবগুলা আপনার যদি মনটা চায়, আপনি যদি চান, নো প্রবলেম। কিন্তু আমি মনে করি কোনো কিছু দরকার নেই। কিন্তু রমজান মাস এটা হচ্ছে মহা ঔষধ। রোজা মানে ফাস্টিং, এটা বলি মহা ঔষধ। আপনি যদি আমার মতো সেহরি করেন, আমার মতো ইফতার করেন,
আমার মতো নামাজের পরে যে খাবারটা রিকমেন্ড করি ওইভাবে খান। এইগুলো হচ্ছে ঔষধ। এবং রমজান মাসটা মানে রোজা, প্রত্যেকটা রোজা হচ্ছে একটা মহা ঔষধ সমস্ত রোগের জন্য। আপনার আত্মশুদ্ধি এবং শরীরকে সম্পূর্ণভাবে টক্সিন মুক্ত করার একমাত্র পথ হচ্ছে এই রোজা। এটা শুধু ফাস্টিং না, আমরা যে বলি ফাস্টিং, নো নট দিস ফাস্টিং, এইটা একটা মহা ঔষধ। তো এই জন্য বলি যে শুধু আমার রিকমেন্ড অনুসারে আপনারা এনজাইমযুক্ত মানে লাইভ ফুড দিয়ে আপনারা ইফতার আরম্ভ করবেন। এরপরে নামাজের পরে আপনারা ডিম ভালো লাগে ডিম খান, শাকসবজি দিয়ে সালাদ তৈরি করে, মাছ ভালো লাগে সামুদ্রিক মাছ, আপনারা সালাদ দিয়ে মাছ খান, ভাত খান বা কুইট খান, কিনোয়া খান, সি ফুড স্যুপ খান যদি আপনার পেটে জায়গা থাকে। কিন্তু আমি বলবো রমজান মাসে ট্রাই করবেন কম খাওয়ার জন্য। কোয়ান্টিটি নট গুড, কোয়ালিটি ইজ গুড ফর ইউর হেলথ। মানে আপনি পরিমিত খাবার খাবেন, বেশি খাবেন না। আমি জানি সমস্ত দিন রোজা রাখার পরে আপনার খাওয়ার মানে কন্ট্রোল থাকে না, কন্ট্রোল হয় না। তবুও যদি আপনি এই লাইফ ফুড খান আপনার কন্ট্রোল আসবে। বিশ্বাস করুন আজকে আমাদের 6টা 7টা রোজা আমার মনে পড়তেছে না, যাই হোক আমি এই ইফতার করার পরে আমার সত্যিকার অর্থে ওই মাগরিব নামাজের পরে আর খাওয়ার ইচ্ছা নাই। তবুও আমি একটু খাই। কালকে কি খেয়েছি দেখেন, শুধু একটু ভাত মানে ব্রাউন রাইস উইথ কোকোনাট অয়েল এবং আমার একটা আছে অ্যামাইনস, আমি ওইটা দিয়ে এবং গার্লিক, এইটা দিয়ে শুধু অল্প একটু ভাত খেয়েছি। এটা আমার মানে মাগরিবের পরে নামাজ পড়ে এই ভাতটাই জাস্ট এনাফ। এরপরে কি করছি সেহরিতে সেই লেমন এবং বেকিং সোডা এবং অনলি বুলেট প্রুফ কফি, মানে 1 বড় চামচ ঘি, 1 বড় চামচ এমসিটি অয়েল, 1 বড় চামচ কোকোনাট অয়েল, আমার কফি, এবং আমি ওইখানে অ্যাড করছি ডিরাইবোস। স্পেশালি আপনারা জানেন ডিরাইবোস এটা হচ্ছে শক্তি উৎপাদনের একটা মলিকুল, যেটা থেকে এটিপি তৈরি হয়, আমাদের শক্তির মলিকুল তৈরি হয়। তো এই ছিল আমার সেহরি। আপনি দেখেন আমার তো শক্তির কোনো অভাব নাই। এই যে কিছুক্ষণ আগে আমি মাসল ওয়ার্ক কাছে করে আসছি, মানে আমার যে রোজার আগে যে মাসল ওয়ার্ক করতাম একই সেম ওয়েট লিফটিং একই জিনিস আমি এইমাত্র করে আসি, গোসল করে এসে এই এখন লাইভ করতেছি। তো দেখুন যে এইখানে কোয়ান্টিটি যে বেশি বেশি খেতে হবে আর না হলে আমি রোজা রাখতে পারবো না, এইখানে এটার কোনো মানে নাই। মানে হচ্ছে যে আপনাকে শক্তি থাকতে হবে, আপনার শরীরে শক্তি বজায় রাখতে হবে। এইটার জন্য আপনাকে গুড ফ্যাট, গুড প্রোটিন, প্রচুর পরিমাণে শাকসবজি, লাইভ ফুড নেবেন, দ্যাটস এনাফ। কার্বোহাইড্রেট আপনাকে মাস্ট খেতে হবে। আমি বলি যে আপনাদের এখন অ্যাভেলেবেল বাংলাদেশে ব্ল্যাক রাইস, বাকহুইট, কিনোয়া বেস্ট কার্বোহাইড্রেট মাস্ট আপনাকে খেতে হবে দুইটা জিনিসের জন্য। একটা হলো অপটিমাল ব্রেন ফাংশনের জন্য, আর একটা হচ্ছে আপনার বাওয়েল মুভমেন্টের জন্য। কারণ ভিটামিন বি গ্রুপ এইসব কার্বোহাইড্রেট রয়ে গেছে, যেটা আপনার ব্রেন ফাংশনের জন্য, আপনার হার্ট আর মাসল শক্তিশালী হওয়ার জন্য, আপনার এনার্জি প্রোডাকশনের জন্য আপনাকে এগুলো খেতে হবে। এবং আপনার বাওয়েল মুভমেন্টের জন্য এই ভাত, বাকহুইট, কিনোয়া খেতে হবে। আমি বলি এটা এসেনশিয়াল, খেতে হবে। তো যাই হোক, আমার ইফতার আমি যেভাবে বলি ট্রাই করুন, এই রমজান মাসটা মিস করবেন না। এইভাবে আমি জানি অনেকের খাদ্য অভ্যাস হয়ে গেছে, কিন্তু একটু একটু স্টেপ বাই স্টেপ, মানে একটা খারাপ খাবার বাদ দিবেন, একটা ভালো খাবার অ্যাড করবেন। এইভাবে আপনারা মানে আস্তে আস্তে আপনার খাদ্য অভ্যাসটা চেঞ্জ করুন। দেখুন কোনো কিছু দরকার নাই, আমার কনসালটেশনের দরকার নাই, আমার এখানে এসে ট্রিটমেন্টের দরকার নাই। ইনশাল্লাহ আপনারা নিজেরাই সুস্থ হবেন। এর আগে আপনাদেরকে একটা বিশেষ সুখবর দিচ্ছি, যে আপনারা জানেন আপনাদের সুবিধার্থে, কারণ অনেকে আমাকে কমপ্লেন করেন এখানে যারা সেমিনার করতে আসেন বা হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসেন, তারা কমপ্লেন করেন যে আপনাদের পণ্য কেনার জন্য ফোন করতে করতে হয়রান হয়ে যায়, মানে ফোন ধরে না, ই করে না। এই জন্য আমি পুরা সিস্টেমটাকে রিঅর্গানাইজ করতে যাচ্ছি। এই জন্য আমাদের এখন আগে যে ফোন নাম্বারগুলো সেগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন ফোন নাম্বার
ওই কন্ট্যাক্ট করবেন। এবং আপনাদের জন্য আমি সুন্দর সিস্টেম তৈরি করতেছি, যে লজিস্টিক্স এবং পেমেন্ট সিস্টেম এগুলা আপ টু ডেট করা হবে, মানে এগুলো আস্তে আস্তে আমাদের করা হবে। পুরোটা স্ট্রাকচার রিঅর্গানাইজ করা হয়েছে। তো এই জন্য প্রথম কয়েকদিন আপনাদের অসুবিধা হবে, কন্ট্যাক্ট করতে ঠিকমতো পারবেন না, বা নতুন লোক ওরা ঠিকমতো সার্ভ করতে পারবে না, কিন্তু আস্তে আস্তে এগুলো সব দূর হয়ে যাবে। অনেক প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল নাই, আমি আবার এগুলো সবগুলা আপনাদের জন্য আবার অ্যাভেলেবেল করব। তো দেখেন, আমাদের আগের নাম্বারে ফোন করবেন না, এখন নতুন নাম্বার আমি বলতেছি, আপনারা লিখে নিতে পারেন 01-706-883-175। আরেকটা নাম্বার 01-974-883-175। আপনারা একটু কাইন্ডলি আমার ফেসবুকে এখন ডেইলি মানে পোস্ট পাবলিশ হবে, আপনারা একটা ফেসবুক থেকে এই কন্ট্যাক্ট নাম্বারগুলো নিয়ে নেবেন। এই কন্ট্যাক্ট নাম্বারে শুধু কন্ট্যাক্ট করুন আমার মানে পণ্যের জন্য, আমার রিকমেন্ডেড যে পণ্য, সে পণ্য কেনার জন্য এই নাম্বারে শুধু ফোন করবেন, অন্য কোনো নাম্বারে ফোন করবেন না। এই খবরটা আপনাদেরকে দিচ্ছি, যারা আপনারা একটু অবগত থাকেন, এবং আপনাদের সুবিধার্থে আপনাদের সেবার জন্য আমার পক্ষ থেকে যা দরকার আমি সব ইনশাল্লাহ করে যাব। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।